নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মেথি শাক বাটা। তবে আমি কিভাবে বানিয়েছি মেথি শাক বাটা, চলো সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। মেথি শাক বাটা বানানোর জন্য দেখো, আমি এখানে মেথি শাক নিয়েছি। শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে আমি শুধু ডগগুলো নিয়েছি আর পাতাগুলো নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো গাংমরলা। প্রথমে মাছের মধ্যে দিলাম লবণ আর হলুদ। এটাকে ভালো করে মেখে নেব। দেখো মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল। এই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে। লঙ্কা জিরেটা আমি প্রথমেই ভালো করে ভেজে নেব। দেখো জিরে আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে তুলে দেবো চুনো মাছ। দেখো মাছটা উল্টে পাল্টে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এটা কড়া থেকে নামিয়ে নেব। আবারও কড়ার মধ্যে দিলাম সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম ছাড়ানো রসুন। রসুনটা বাদামি করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেও ভাজা হয়ে গেছে। এরপর দেবো মেথি শাক। মেথি শাকটাকেও আমি ভালো করে ভেজে নেব। দেখো শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এরপর মেথি শাক আর রসুনটাকে আমি শিলে মিহি করে বেটে নেব। দেখো শাকগুলো প্লেন করে বাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এরপর একটা প্লেটের মধ্যে নিলাম মেথি শাক বাটা, কুচানো পেঁয়াজ,
কুচানো কাঁচা লঙ্কা, ভেজে রাখা চুনো মাছ, জিরে লঙ্কা ভাজা, আর স্বাদ মতো লবণ। এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব। তবে এই বাটা বানাতে গেলে চুনো মাছটা পরিমাণে বেশি লাগে। এমনভাবে এই বাটাটা বানাতে হবে যেন সব মেথি পাতা এই চুনো মাছের গায়ে লেপ্টে থাকে। দেখো এটা মাখা হয়ে গেছে। মেথি শাক বাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি এই মেথি শাক বাটা বানিয়ে না থাকো এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খারাপ লাগবে না।